আপনাদের আজ একটা কুইজের প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, এই যে লম্বকর্ণ, তার আসল পরিচয়টা কি? 10 নম্বরের প্রশ্ন। যিনি সঠিক আনসার দিতে পারবেন তাকে আমি অবশ্যই কমেন্ট বক্সে তাকে কুর্নিশ জানাবো। 1 নম্বর কুইজ মাস্টার, 2 নম্বর পলিটিশিয়ান, 3 নম্বর রাইটার, 4 নম্বর এমন একজন মানুষ যিনি নিজেই জানেন না তিনি কে, আর 5 নম্বর উপরের সবগুলো এবং সেটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব। সঠিক আনসারটা কী হবে বলুন তো? আমি আর হেয়ালি রাখতে চাই না, এখনই বলে দিই। 5 নম্বরটাই হলো একেবারে সঠিক উত্তর। যিনি নিজেকে কুইজ মাস্টার বলে দাবি করেন, পলিটিশিয়ান বলে দাবি করেন, লেখক বলে দাবি করেন, অথচ এমন একজন স্যাম্পল যিনি নিজেই জানেন না তিনি কি। আর এই যে না জানাটা, সেটাই তার জীবনের একমাত্র অ্যাচিভমেন্ট এবং কৃতিত্ব। গতকাল যেভাবে এই টিএমসির দলীয় অফিসে বসে এই লম্বকর্ণ একটা প্রেস কনফারেন্স শুরু করলেন, তার টিপিক্যাল অ্যান্টি অ্যাংলো ইন্ডিয়ান অ্যাকসেন্টে, অমিত অ্যান্ড নরেন্দ্র, আমি ভাবলাম কার নাম বলছি রে ভাই? এরা দুজন কি টিএমসিতে যোগ দিল, না তার নিজের যে ব্যক্তিগত দোকানটা আছে সেখানে কর্মচারী হিসেবে এলো? ওমা, তারপরেই দেখি সে বলছে যে আমি এইভাবেই তাদের ফার্স্ট নেমে ডেকে যাব যতক্ষণ পর্যন্ত না তারা আমাদের মুখ্যমন্ত্রীকে প্রাপ্য সম্মানটুকু দেবে। দেখুন, আপনারা বলতে পারেন যে সুমনবাবু, এই লম্বকর্ণের পরিচিতি দিতে গিয়ে আপনি 4টে কথা বলেছেন বা 5টা কথা বলেছেন, একটা কথা তো এড়িয়ে গেছেন যেটা সবচেয়ে বড়। সেটা কি না, দেখুন, লম্বকর্ণ হলেই যে একজন চামচা চূড়মণি হতে পারে না এমনটা তো নয়। সুতরাং এই 5টা পরিচয়ের সঙ্গে আপনি জুড়ে দিন চামচা চূড়মণি। নইলে এমন একজন কুইজ মাস্টার যার লাইফের একমাত্র কৃতিত্ব হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারোর আমলে বনভিটা কুইজ পরিচালনা করা এবং নিজের বদলে পিতৃ পরিচয়টা সবার আগে দিয়ে নিজেকে জাতে তোলার চেষ্টা করা, এবং যিনি ভোটে দাঁড়ালে সম্ভবত তার বাড়ির পরিচারকও তার কথায় ভোট দেবেন না, এমনকি ভোটের প্রচারে বেরোলে যে পাড়ায় বেরোবেন সে পাড়ায় তার দল মাইনাস হয়ে যাবে, তিনি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফার্স্ট নেমে ডাকছেন। তার মানে কি? তার মানে গাত্রবর্ণ সাদা হলেই আর খুব লম্বা চওড়া চেহারা হলেই, ইংরেজি উচ্চারণটা একটু কায়দা মার্কা হলেই বা নীল ওব্রায়নের ছেলে হলেই কেউ আসলে শিক্ষিত হয় না। শিক্ষা বস্তুটা পেডিগ্রি দেয় না, এটা আহরণ করতে হয়। তার জন্য শ্রম লাগে, তার জন্য অধ্যবসায় লাগে, তার জন্য আরও তার সঙ্গে অনেক কিছু লাগে। সত্যি কথা বলতে কি, অনেক রকম চালিয়াতি আমি টিএমসি রাজনীতিবিদদের মুখ থেকে শুনেছি, কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র আর স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত
বলে সম্বোধন করতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। আর এই যে একটা নাটকীয়তা তৈরি করে ছোট ছোট সেন্টেন্সে মঞ্চ কাঁপানোর এই প্রবণতা, এটা লম্বকর্ণের ছেলেবেলা থেকেই আমি লক্ষ্য করছি। গতকাল তিনি কেন বললেন, তিনি নাকি খবর পেয়েছেন দিল্লিতে আমিট, এনআইএ চিফ, সিবিআই চিফ এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট চিফ, এই তিনজনের সঙ্গে একটা গোপন রুদ্ধদ্বার বৈঠক করেছেন। অতএব তিনি ধরে নিয়েছেন বা তার দল তাকে বলতে বলেছে যে এর অর্থ হচ্ছে এই যে দ্বিতীয় দফার ভোট হওয়ার আগে নিশ্চয়ই কোনো মারাত্মক ষড়যন্ত্র ওই বৈঠকে রচিত হয়েছে, যা তারা ইমপ্লিমেন্ট করতে পারেন। A very devious plan has been hatched up. বাচ্চা বলুন তো, লম্বকর্ণ অনেকেই হয়, আমার নেহাত কানটা ছোট তাই নিজেকে বলতে পারি না, কিন্তু লম্বকর্ণ হওয়ার সত্ত্বেও দোকান কাটা কজন হতে পারে? প্রথম কথা, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এনআইএ এবং সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে রুদ্ধদ্বার মিটিং করছেন, এটা কোনো খবর? লম্বকর্ণর ভাবখানা এমন যেন এইরকম একটা আজব ঘটনার কথা তিনি এই প্রথম শুনলেন। অথচ দেখুন, লোকটা নয় নয় করে কত জানি না কত বছর, আমি গুনিনি, 15-20 বছর কাটিয়েই দিল সংসদে। তিনি এইটুকু জানেন না যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন তখন আধ ঘন্টার নোটিশে এই ধরনের একটা বৈঠক ডাকতে পারেন এবং করতে পারেন, সেটা তার কাজের মধ্যে পড়ে। তিনি কি করে জানলেন? They have hatched a very devious plan. ওখানে কি আইপ্যাকের কোনো প্রতিনিধিকে রেখে দিয়েছিলেন নাকি, যিনি চা বিস্কুট এসব নিয়ে গিয়ে কিছুক্ষণ ইভসড্রপ করেছেন? নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের লাগোয়া বসার জায়গায় টিএমসি কোনো একটা খুফিয়া ক্যামেরা বসিয়ে দিয়েছে, যেখান থেকে এইসব জিনিস ট্রান্সক্রিপ্ট অফ দ্য ডিসকাশন বেরিয়ে আসছে? এবং কি করে তিনি জানলেন যে a devious plan has been hatched? সুতরাং গপ্পের গরু গাছে চড়ানোটাও যে একটা আর্ট ফর্ম, আর সেটা শুধু কুইজ মাস্টারের মতো কাজ নয়, তার চেয়ে একটু বেশি, সেটাই যিনি জানেন না, তার সঙ্গে বলুন তো কি কথা বলা যায়? এখন এরাই টিএমসি পার্টিতে দেখবেন দু ধরনের লোক আছে। একদল কথা কম বলে, আসল যে কাজটা চুরি করা সেটা নিঃশব্দে করে যায়। আরেক দল আছে ফরফরি দাস। কিন্তু এই ধরনের অ্যাংলো ইন্ডিয়ান অ্যাকসেন্টে ইংরেজি বলার লোক আছে ওই এক পিসি, লম্বকর্ণ। লম্বকর্ণ ঠিক কি প্রজাতির মানুষ জানেন তো? আমি লক্ষ্য করে দেখেছি এই কলকাতার ভদ্রলোক সমাজে একটি বিশেষ প্রজাতির মানুষ পাওয়া যায়, যাকে দেখবেন প্রতিটি অনুষ্ঠানে সবার আগে পৌঁছয়, সবচেয়ে জোরে হাসেন, সবচেয়ে বেশি কথা বলেন,
এবং বাড়ি ফেরার সময় নিজেই নিজেকে আজকের সেরা মানুষ পুরস্কারটি দিয়ে গাড়িতে উঠে পড়েন। এখন এই ডেরেক ওব্রায়ান বা লম্বকর্ণ আসলে এই প্রজাতির একজন খুবই অনুজ্জ্বল প্রতিনিধি। তিনি কলকাতাতেই জন্মেছেন, এখানেই থাকেন, কিন্তু হার্ভার্ড ইয়েলের কথা বলতে বলতে মাঝে মাঝে ভুলে যান যে তার বাড়ির অনতি দূর দিয়েই একটা নদী বয়ে গেছে যার নাম গঙ্গা। এখন তার কেরিয়ার এমন কিছু আহামরি নয় যা নিয়ে আমাকে অযথা আপনাদেরও সময় নষ্ট করতে হবে, আমারও করতে হবে। এখন কুইজ মাস্টার হওয়াটা যদি জীবনের একটা মস্ত বড় অ্যাচিভমেন্ট হয়, তাহলে মানতেই হবে তিনি তা। ওই যে বললাম, এই সেই বিরল প্রজাতির লোক যে নিজের গায়েই শ্রেষ্ঠত্বের শিরোপা চাপাতে ভালোবাসে। নইলে কেউ লেখে নিজের সম্পর্কে যে আমি হচ্ছি দক্ষিণ এশিয়ার সেরা কুইজ মাস্টার? মানে কি? মানে একেবারে লাইক লিডার, লাইক ফলোয়ার। ঠিক যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী তার নিজের সম্পর্কে যা কিছু অসত্য সেগুলোকেই দাবি করে থাকেন, কিংবা ছিটে ফোটা সত্য বলে সেটাকে সহস্র গুণ বাড়িয়ে বলেন, তার চেলাও একেবারে সেমনি। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ কুইজ মাস্টার কে দিল এই শিরোপা? দক্ষিণ এশিয়ার কটা দেশে এই ধরনের কুইজ হয়? পাকিস্তানে গেছেন কখনো? আর দক্ষিণ এশিয়া বলতে তিনি কি বোঝাতে চাইছেন? যাই হোক, এইসব উল্টোপাল্টা কথা বলে আপনাদের সময় আমি নষ্ট করব না। এখন এই আবার এইরকম একটা লোক, অনেকটা প্রণববাবুকে আমরা যে বলে ঠাট্টা করতাম রুটলেস ওয়ান্ডারার, তিনি আবার সংসদ নিয়ে কী সব লিখেছেন টিকেছেন বই টই বলে আমি শুনতে পেয়েছি। এখন সেই বইয়ের নাম দিয়েছেন হু কেয়ার্স অ্যাবাউট পার্লামেন্ট। আরে আমি তো সেই কথাটাই লম্বকর্ণ সম্পর্কে বলতে চাই। হু কেয়ার্স অ্যাবাউট ইউর হোয়াইনিং অর অ্যাবাউট ইউ অ্যাট অল? এখন সেই বইটায় কি ছিল? বইটা যদি আপনারা কখনো ভুল করে উল্টে পাল্টে থাকেন, তাহলে দেখবেন ইট ইজ এ পারফরমেন্স আর্ট। এখন অলেখককে লেখক বানাবো আর নিজের ঢোক নিজের পেটোতে ভালোবাসে এই লোককে নিয়ে বেশি কথা বলবো, এটা আমার ঠিক পোষাচ্ছে না। একটা জিনিস লক্ষ্য করবেন, উনি একটা শব্দ বলেই বলবেন রাইট দ্যাট ইন ক্যাপিটাল লেটার্স। তিনি সাম্প্রতিক একটা পোস্টে লিখেছেন, দেখলাম মহাত্মার বুকে নাকি 3টে গুলি লেগেছিল 48 সালে, আর 2025 ডিসেম্বরে এই বিলটি সংসদ পাশ করতে লাগলো 3 দিন। তার মানে এটি মহাত্মার দ্বিতীয় হত্যা। আরে বাবা, এ তো ফ্যালাসি অফ 4 টার্মসের বাবা। হেডমাস্টার স্কুল শাসন করেন, হেডমাস্টারের স্ত্রী হেডমাস্টারকে শাসন করেন, অতএব হেডমাস্টারের স্ত্রী স্কুলকে শাসন করেন। লজিকে একে বলে
ফ্যালাসি। 3টে গুলি লেগেছিল। আজকে এই বিলটা পাশ হতে সময় নিল 3 দিন। তার মানে এটা মহাত্মা গান্ধীর দ্বিতীয় হত্যা হলো। মানে কি বলবো বলুন তো, ভাঁট বকারও তো একটা কোথাও মানুষের লিমিট থাকে। এখন হি ইজ লাইক দ্যাট অনলি। 15 বছর ধরে ভদ্রলোক শুধু একটাই কাজ করে আসছেন নিয়মিত, টুইট লেখা। আর এর বাইরে তিনি কিছু করেছেন কিনা আমি জানি না। এই বছর 4 আগে তিনি ওয়্যারে প্রকাশিত একটা খবরকে একেবারে লুটিয়েন্স দিল্লিতে দরজায় দরজায় গিয়ে প্রচার করা শুরু করলেন। পরে সেটা সম্পূর্ণ ভুয়ো এবং ভ্রান্ত প্রমাণিত হয়েছিল। আর মেটা নিজেই সেটাকে অস্বীকার করল। অথচ এই আবার জ্ঞান দেয়, তথ্য যাচাই না করে ছড়িয়ে দিলে আপনি নিজেই একজন অসাধু সম্পাদক। আর গতকাল আপনি কি করলেন? কোথা থেকে আপনি তথ্য যাচাই করেছেন যে দে হ্যাভ এ ডিভিয়াস প্ল্যান? অথচ বাজারে তো ছড়িয়ে দিলেন বিরাট শোরশরাবা করে। তার মানে আপনি একজন অসাধু রাজনীতিক। একজন যদি তথ্য যাচাই না করে কোনো জার্নালিস্ট বা এডিটার কিছু লিখে থাকেন বা বলে থাকেন, তাহলে তিনি অসাধু, এটা মানতে আমি রাজি। বাই দ্য সেম লজিক, ইউ অলসো অ্যাকসেপ্ট দ্যাট ইউ আর এ থারলি ডিসঅনেস্ট পলিটিশিয়ান। এই পর্যন্ত যদি বা ঠিক ছিল, বা more laughter than and bluster than anything serious, তারপরে তিনি বললেন ইডি, সিবিআই এবং এনআইএ তারা এই ঘটনাটা ঘটাবে দ্বিতীয় দফার ভোটে দক্ষিণবঙ্গের কয়েকটা স্পেসিফিক জেলায়। প্রথমেই বললেন দক্ষিণ 24 পরগনা, সেনাপতির জেলা। তারপর বললেন উত্তর 24 পরগনা। তারপরে কি বললেন? হাওড়া, হুগলি। তার মানে এই 3জন মাথা একত্র হয়ে যে রূপরেখাটি তৈরি করেছেন ডিভিয়াস প্ল্যানেট, আমার মনে হয় তার একটা কপি লম্বকর্ণকে দিয়ে ওটাকে ভেট করিয়ে তবে তারা রূপায়িত করবে। নইলে তিনি কি করে জানলেন যে, প্রথম কথা, সিবিআই ইডি দক্ষিণ 24 পরগনায় কি করতে পারে আমার মাথায় নেই। এনআইএ সাধারণত কোথাও এই ব্লাস্ট ফ্লাস্ট ইত্যাদি হলে বা একটা কমিউনাল অশান্তি তৈরি হলে সেখানে ইন্টারভিন করে, এবং অধিকাংশ সময় অথরাইজড বাই দ্য কোর্ট। হুগলির কোনো একটা জনপদে হঠাৎ ইডি অথবা সিবিআই অথবা এনআইএ কি করবে আমার মাথাতেই আসছে না। যদি না আসল কথাটা তারা চেপে যাচ্ছে, সেটা হচ্ছে এতদিন ধরে রাজ্যের মানুষ যে ঘটনাটা ঘটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, আর কিছুতেই সেটা তাদের পূরণ হয় না সেই প্রত্যাশা। তাহলে কি সেই রকমই কিছু হতে চলেছে? তাই কি লম্বকরণের কান দুটো সহসা কলকাতার তিলগালা রোডে বসে দিল্লির
তে স্বরাষ্ট্রমন্ত্রীর গোপন বৈঠক পর্যন্ত প্রসারিত হলো। এর বেশি কিছু বলার নেই। আমার বক্তব্য হচ্ছে, ডোন্ট স্প্রেড প্যানিক ইফ ইউ আর এ রেসপন্সিবল পলিটিশিয়ান। আর অন্যদের কথা বাদ দিন, ওনার নেতৃত্ব বলেই দিয়েছেন সমস্ত তালিকা নাকি ওর গায়ে চলে গেছে। কাদের তুলবে পুলিশ? কে নেই সেই তালিকায়? মাত্র 803 জন না কতজন। আর সেই তালিকা নিয়ে হুজুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুত্রের ইলেকশন ক্যাম্পেইন ভুলে হাইকোর্টে গিয়ে হাজির হয়েছে। মাত্র 803। এত ছোট একটা তালিকা তৈরি হয়েছে যাদেরকে ভোটের আগে পুলিশ তুলবে। আমি তো শুনলাম, আজকেই শুনলাম মুর্শিদাবাদ থেকে 100-2 লোককে নাকি ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে, এবং তাদের মধ্যে একজনও নেই যাদের নাম এই 803 জনের তালিকায় আছে। আবার লম্বকর্ণ বলছেন এই যে অমিত আর নারায়ণরা এই ধরনের কাজ করছেন, এর থেকে বোঝা যায় দে আর ডেসপারেট। দেখুন, একজন উলঙ্গ যদি আরেকজন উলঙ্গকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ রে তোর কাপড় কোথায়, তাহলে বিষয়টা যেমন দাঁড়ায়, এটা অনেকটা সেই রকম শুনছে, লাগছে না? আমি জানি না আবার কিছুদিন পরেই তার রাজ্যসভার মনোনয়ন রিনিউড হওয়ার কথা আছে কিনা, কিন্তু ঠিক আছে, চামচাগিরি করছেন করুন, কিন্তু গুজব রটাবেন না। নিজের সম্মান নিজে না রাখতে পারুন, অন্তত পিতৃ সম্মানটুকু রক্ষা করুন। এইটুকু তো প্রত্যাশা আমরা অভাগা নেটিভরা তো আপনার কাছ থেকে করতেই পারি। নমস্কার, ভালো থাকবেন।